টিভি আস্থার আওয়াজ। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর যেদিকে নজর রাখতেই হচ্ছে, নদর পরে এবার লিটন। ভয় দেখিয়ে প্রাণে মারার হুমকি দিয়ে সাধারণ মানুষের জমি দখলের অভিযোগ উঠল রায়গঞ্জের 27 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর প্রসেনজিৎ সরকার ওরফে লিটনের বিরুদ্ধে। ওই ওয়ার্ডের কান্তনগর এলাকার বাসিন্দারা কয়েকজন মিলে তার বিরুদ্ধে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তাদের স্পষ্ট অভিযোগ, ক্ষমতায় থাকাকালীন এলাকার বাসিন্দাদের বেশ কিছু জায়গা দলবল নিয়ে জোর করে দখল করে নেয়। প্রতিবাদ করলে বা বাধা দিতে গেলে প্রাণে মারার হুমকি পর্যন্ত দেয় বলে অভিযোগ। তবে তাদের চোখ রাঙানির ভয়ে এতদিন মুখ বুজে সহ্য করলেও সরকার পরিবর্তনের পর ভয় আউট হতেই এলাকার বাসিন্দারা রায়গঞ্জ থানার দ্বারস্থ হন বলে দাবি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আপনাদের আবারও জানিয়ে রাখি, একে একে সমস্ত কাউন্সিলরদের বিরুদ্ধে অভিযোগ। নদর পরে এবার লিটন। ভয় দেখিয়ে প্রাণে মারার হুমকি দিয়ে সাধারণ মানুষের জমি দখলের অভিযোগ উঠল রায়গঞ্জের 27 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর প্রসেনজিৎ সরকার ওরফে লিটনের বিরুদ্ধে। আপনারা দেখছেন সেই ছবি। ওই ওয়ার্ডের কান্তনগর এলাকার বাসিন্দারা কয়েকজন মিলে তার বিরুদ্ধে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তাদের স্পষ্ট অভিযোগ, ক্ষমতায় থাকাকালীন এলাকার বাসিন্দাদের বেশ কিছু জায়গা দলবল নিয়ে জোর করে দখল করে নেয়। প্রতিবাদ করলে বা বাধা দিতে গেলে প্রাণে মারার হুমকি পর্যন্ত দেয় বলে অভিযোগ। তবে তাদের চোখ রাঙানির ভয়ে এতদিন মুখ বুজে সহ্য করলেও সরকার পরিবর্তনের পর ভয় আউট হতেই এলাকার বাসিন্দারা রায়গঞ্জ থানার দ্বারস্থ হন বলে দাবি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আপনারা দেখছেন সেই ছবি। অভিযোগকারীরা রায়গঞ্জ থানার দ্বারস্থ হয়েছেন। তাদের অভিযোগ যে জোর করে তাদের জমি দখল করে নেওয়া হয়েছে। প্রাক্তন কাউন্সিলরের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, লিটনের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, ভয় দেখিয়ে জমি দখলের অভিযোগ হয়েছে প্রসেনজিৎ সরকার ওরফে লিটনের বিরুদ্ধে। লিটন, যিনি রায়গঞ্জের 27 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর, তার দাদাগিরি সেই এলাকার মানুষদের ওপর তাদের চোখ রাঙিয়ে তাদের জমি দখলের অভিযোগ লিটনের বিরুদ্ধে। রায়গঞ্জ থানায় অভিযোগ করেছেন আক্রান্তরা। কি কারণে থানায় আসা? কারণ হচ্ছে আমার একটা জায়গা ছিল, মানে জায়গা, তো সেটা কোনো কারণে হয়তো সমস্যা ছিল, একটু মানে মার নামে রেকর্ড ছিল না। তো সেই আমি কাগজটা করতে দিয়েছিলাম, তো কাগজটা একটু লেট হচ্ছিল জন্য আমার জায়গা বিক্রি করার কথা ছিল 4 কাঠার মতো 2 কাঠা। সেটা হলো একটা উঁচু জায়গা ছিল, একটা নিচু জায়গা ছিল। আমার নিচু জায়গার থেকে আমার 2 কাঠা জায়গা বিক্রি করার কথা ছিল। তো তখনকার সময় তো বুঝতে পারছেন তৃণমূলের সরকার ছিল। এটা 2020 সালে আমি জায়গাটা বিক্রি করার কথা ছিল। কতখানি জায়গা ছিল? আমার টোটাল ছিল 4 কাঠা জায়গা, তার মধ্যে আমার 2 কাঠা জায়গা বিক্রি করার কথা ছিল। সেটা কোন জায়গায়, মানে কোন ওয়ার্ডে? 27 নম্বর ওয়ার্ড। আচ্ছা, তারপরে কি হলো? তারপরে ওই জায়গাটা আর কি আমি ওদেরকে যখন নিচের থেকে রেস্ট্রিক্ট যাচ্ছিলাম, তখন ওরা বলছে আমি নিচের থেকে নিবো না, আমাকে উপর থেকে জবরদস্তি দিতে হবে। তো আজকে কি অভিযোগ দায়ের করলে? এখন অভিযোগ করলাম এটাই যে আমার সেই জায়গাটা আমি বিক্রি করার কথা ছিল, একদিক থেকে জবরদস্তি দখল করলো আরেক জায়গার থেকে। তো সেই জায়গাটা আমি এখন ওদের কাছে দিতে চাচ্ছি না। আমি ওদের কাছ থেকে মানে যে আর কি টাকাটা নিয়েছিলাম সেই টাকাটা আমি রিটার্ন করবো, সেই বাবদে আমি জায়গাটা খালি করবো। কার বিরুদ্ধে অভিযোগ? অভিযোগ বলতে ওখানে যারা ছিল আর কি তৃণমূলের সরকারের তখনকার সময় কাউন্সিলর ছিল 27 নম্বর ওয়ার্ড প্রসেনজিৎ সরকার। আচ্ছা, ওদের সাথে ছেলেপেলে ছিল যারা কনক সূত্রধর ছিল, নিমাই সূত্রধর ছিল, তারপরে ধীরেন সূত্রধর ছিল, তারপরে কৌশিক শর্মা ছিল, জয় ঘোষ ছিল। এরা আর কি সবাই মিলে জবরদস্তি আমার জায়গাটা দখল করে। মানে দখলটা কার নেতৃত্বে করেছিল? এটা 27 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রসেনজিৎ সরকার অন্য নেতৃত্বে হয়েছে। লিটন, আপনি কাকে জায়গাটা বিক্রি করতে চেয়েছিলেন? আমি জায়গাটা দিয়েছিলাম ধীরেন সূত্রধরকে। এবার সে জায়গাটা মানে কাউন্সিলর নিজে নেয়নি, ওটা দখল করে ওদেরকে আর কি দিয়েছে। মানে উনি দাঁড়িয়ে থেকে জায়গাটা উপর থেকে দখল করিয়েছে। আচ্ছা, কিছু টাকা পয়সা কিছু দেয়নি আপনাদের? টাকা দিয়েছিল, আমি ওটা সেটা যে টাকাটা আমি বায়না নিয়েছিলাম, একটা বায়না হিসেবে একটা ছিল,
সেই টাকাটা আমি এখন রিটার্ন করতে চাচ্ছি আর কি। মানে সম্পূর্ণ টাকা আপনাকে দেওয়া হয়নি? না, সম্পূর্ণ টাকা দেয়নি। এমনকি আমি রেজিস্ট্রি কাগজ হয়ে যাওয়ার পরে, রেডি হওয়ার পরে আমি রেজিস্ট্রি যখন দিতে গেছি, আমাকে বলছে যে না, আগের কথা ভুলে যা হবে হবে, এখন আর কোনো কিছু করা যাবে না, আমাকে উপর থেকে জায়গা দিতে হবে। তখন বিরোধিতা করতে পারেননি? করতে পারিনি, তখন তো উপায় ছিল না কোনো কিছু, হাত বাঁধা তখন। আতঙ্কে তখন তৃণমূলের সরকার বাড়িতে এসে গরম দেখাচ্ছে, ভয় দেখাচ্ছে, যদি থানায় যাই তাহলে মেরে ফেলবে, চুরি করে দিবে। ফোন করে দেবে, তো ধমকি দেখাইছে। আজকে অভিযোগ দায়ের করলেন? হ্যাঁ, করবো। তার বিরুদ্ধে করলেন? সবার যাদের যাদের নাম বলো সবার। কি কি নামের? প্রসেনজিৎ সরকার আছে, কাউন্সিলর, তারপর অনেক সূত্রধর, নিমাই সূত্রধর, ওর বাবা ধীরেন সূত্রধর, আর ওদেরই সাথে থাকতো জয় ঘোষ আর কৌশিক শর্মা। কি চাচ্ছেন? চাচ্ছি এখন ন্যায় বিচার। আপনাদের বাড়িটা কোথায়? আমার এই কান্তনগরে, মানে ওই একই ওয়ার্ডে? হ্যাঁ, 27 নম্বর ওয়ার্ড, কান্তনগর। ঠিক আছে। উকি মারেন কেন কর্তা? কে বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? কে বলে আরে মাছেরা বলছে, এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমানে খাদ্য আনে লক্ষ্মী মোদের ঘরে জলকে ছলাক ছলাক। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। সোনার ছোঁয়ায় আপনাকে রাঙিয়ে দিতে চোখ ধাঁধানো শ্রীহরির গোল্ড প্লেটেড গয়নার বিপুল সম্ভার নিয়ে এলো রায়গঞ্জের সোনার ছোঁয়া। বিয়ে হোক কিংবা উৎসব অনুষ্ঠান, সোনালী মানতাসা, টাইচেন, সীতাহার, চূড়, চোকার, এমনকি মঙ্গলসূত্রে নিজেকে সাজিয়ে তুলতে আজই আসুন রায়গঞ্জের একমাত্র শ্রীহরির এক্সক্লুসিভ শোরুম সোনার ছোঁয়ায়। সঙ্গে থাকছে আকর্ষণীয় ছাড়। আমাদের ঠিকানা কলেজপাড়া বাজার, বিশ্ববিদ্যালয় মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ, সে তো ঠিকই। শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্রান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।